নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চাল কুমড়োর একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। তো চাল কুমড়ো আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখুন একটা ছোট সাইজের চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এখানে সেদ্ধ করে রাখা রয়েছে। অল্প নুন আর সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে মাছের মাথাটাকে ভেজে রেখে দিয়েছি, এটা কাতলা মাছের মাথা ভেজে নিয়েছি। এখানে আলুগুলোকে নিয়েছি টুকরো করে, আপনারা আলু ছাড়াও করতে পারেন। তো আমি একটা আলু দিচ্ছি, এখানে আলুটা একটাই আলু দিয়েছি, টুকরো করে নিয়েছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো কিন্তু পেকে গেছে। আর এখানে একটা ভাজা মশলা আছে, তো কী মশলা নিচ্ছি সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। তো এবার আমি কি করব, এবার আগে মাছের মাথাটা তোমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে আগে ভেজে নেব। কড়াইতে এখানে আমার মাছের মাথাটা ভাজার তেলটা রয়ে গেছে। তো এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো প্রথমে এখানে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রেখেছি, সেই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তার সাথে সাথে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে। দেখুন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদ। চাল কুমড়ো, লাউ এগুলো রান্না করতে সেরকম কিছুই মশলা লাগে না। তো এখানে মশলা বলতে শুধু আমি কিন্তু ওই ভাজা মশলাটাই ব্যবহার করছি। আর ভাজা মশলাটা কী কী দিয়ে তৈরি করেছি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তো আলুটা সামান্য ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমার যে মাথাটাকে আমি ভেজে রেখেছি সেই মাথাটাকে এখানে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে মাথাগুলোকে আর একটু ভেঙে নেবো, যেগুলো বড় রয়েছে, কারণ না গোটা গোটা থাকলে সেগুলো ভালো লাগবে না। মাথাটাকে সামান্য ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা লাউ কিন্তু এইভাবে রান্না করতে পারেন। খুব বেশি ভাজবো না, যেহেতু মাথাগুলো ভাজাই রয়েছে। এবার এর মধ্যে আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দেবো। আর আঁচটাকে কিন্তু একদম লো করে দেবো, কারণ এই যে চাল কুমড়ো বা লাউ এগুলো থেকে জল ছাড়তে থাকে, আর সেই জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যায়। তো ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথার বদলে আপনারা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। এই সময় এই শীতের দিনে চাল কুমড়ো, লাউ এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা লাইক করেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিও সব শেষে একটা মূল্যবান মতামত অবশ্যই আপনারা করে যাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সমস্ত চাল কুমড়োটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আমি কিন্তু এখনও চিনি ব্যবহার করিনি, চিনিটা একটু পরে ব্যবহার করব। দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু চাল কুমড়োটা মজে এসছে। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আর এইসব চাল কুমড়ো বলুন, লাউ বলুন, একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে। ঝাল মিষ্টি বেশ সমান হবে, খেতে কিন্তু সুন্দর লাগে। তো আমি এখানে 1.5 চামচ মতো ছোটো চামচেরই এখানে চিনি ব্যবহার করছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দেব। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু কোনো রকম মশলা এখানে ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি আর
যে ভাজা মশলাটা ব্যবহার করব শুধু সেটাই এখানে কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেবে। আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চাল কুমড়োটা হয়েই এসছে রান্না, দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে ভাজা মশলা। তো এবার বলি ভাজা মশলাটায় আমি কি দিয়েছি। এই ভাজা মশলাটা করতে আমি জিরে, গোটা গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ সেটা রয়েছে, আর অল্প নিয়েছি জয়িত্রী। তো এই দিয়েই এই মশলাটা তৈরি করেছি। আপনারা এইরকম মশলা তৈরি করে ঘরে রেখে দেবেন, যে কোনো রান্নায় দেবেন, অসাধারণ খেতে লাগে। তো এবার এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্না সম্পূর্ণ রেডি। আর আমি এবার কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে রান্নাটা নামিয়ে নেব। তো এইরকম ভাজা মশলা অবশ্যই বাড়িতে আপনারা করে রেখে দেবেন, যে কোনো রান্না কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। খুবই সুস্বাদু হয় যে কোনো রান্না। আলাদা করে দেখুন গরম মশলা দেওয়ার প্রয়োজন হয় না যদি আমরা এইভাবে মশলাটাকে তৈরি করে রাখি। তো চলুন বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন স্পেশাল ভাজা মশলা দিয়ে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না সম্পূর্ণ রেডি। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, আবারও বলছি বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল দেখছেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও বা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। টাটা বন্ধুরা।